আর রান্নাঘর থেকেই রান্নাটা শুরু করলাম। এখানে বসেছি, এই পাবদা মাছ ভেজে রেখেছি কালো জিরে ফোড়ন দিয়ে, তারপরে টমেটো, আদা, ধনে জিরে বাটা তেলের মধ্যে দিয়ে এখন কষাচ্ছি। একটু নুন দেবো, একটু ধনে পাতা বাটা দেবো, এই মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আর এখানে হচ্ছে ডিম কষা, ডিম ভেজে, আলু ভেজে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটা দিয়ে, তার মধ্যে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, দিয়ে ডিমটা যখন ঝোলটা ফুটে উঠেছে তখন ডিম আর আলুগুলো দিয়ে এখন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এ হচ্ছে আজকের রান্না। আর এখানে করেছি তিস্তা তুষার ভাত, আর আমাদের ভাত, আর করেছি আলুর দম। এই আলুর দম আমাদের যে দাদা খায় তার ভাতের মধ্যে আলুর দম দিয়ে দিয়েছি। এটা আমার কাজের মাসির জন্য তুলে রেখেছি। এই হচ্ছে আজকে রান্না। বিকেলবেলা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, তাই অল্প করেই রান্না করছি। আমার বর যাবে না, রাতে এসে ওকে সেদ্ধ ভাত করে দেবো, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত খুব ভালো খায়, ওটা করে দেবো। আর রয়েছে এখানে ফল কাটা। দুপুরে আমি ভাত খাই না, ফলটা খাই। এখানে আছে পেয়ারা, জামরুল আর আপেল। এই হচ্ছে আজকের রান্নার ভিডিও। অল্প করে ছোট করে দিলাম, রান্নাটাও দেখালাম। হচ্ছে মাছের ঝোল। আমি এখানে গরম জল করি, গরম জলে রান্না করি। আমি কখনও ঠান্ডা জল দিয়ে রান্না করি। ঠান্ডা জল রান্নায় দিলে কেমন যেন পানসা পানসা লাগে। আমার অভ্যাস গরম জল দিয়ে রান্না করা। আজ এই পর্যন্ত রান্না। এখন মাছের ঝোলে মাছটা দিয়ে দেবো, তারপর একটু জল দেবো, ফুটে উঠলে নামিয়ে নেব। ধনে পাতা বাটা দেবো, দিয়ে নামিয়ে নেব। আজ এই পর্যন্ত রান্না দিয়ে শেষ করলাম। যাই হোক, নিজে রান্না করলে বাড়ির লোকরা ভালো খায়, কিন্তু আমার অনেক সমস্যা আছে, তাই রান্না করতে পারি না। তো রান্না করতে আমি ভালোবাসি, ভয় পাই না। যাই হোক, যা দেখালাম ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ আসি, কাল আবার দেখা হবে।